একটা কথা বলে রাখি আপনাদের, কি আশ্চর্য বলুন তো, ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবীতে আমাদের প্রত্যেকের ফোনে একটা জিনিস আছে যাকে ফেসবুক বলে। দেখবেন ফেসবুক আমরা চালাই, এই ফেসবুকের যে মালিক তার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ, ফেসবুকের মালিক। আর সব থেকে দামি কোম্পানির ফোন হচ্ছে আইফোন বা অ্যাপেল ফোন, যে ফোনটার পিছনে কামড়ানো আপেলের ছবি আছে। এই আইফোন বা অ্যাপেল কোম্পানির ফোনের মালিকের নাম হচ্ছে স্টিভ জবস। তাই স্টিভ জবস আর মার্ক জুকারবার্গ একটা সাক্ষাৎকারে দুজনে একসঙ্গে মুখোমুখি হয়েছিলেন। এই স্টিভ জবস ফেসবুকের মালিককে বলেছিলেন যে আপনি তো ফেসবুকের মালিক, আপনার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত কি বলে মনে করেন? তো ফেসবুকের মালিক, যে গোটা বিশ্বকে ফেসবুকের নেশায় মাতিয়ে রেখেছে, সে অপরপক্ষের লোকটাকে ঘুরে বলেছিল আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত হলো আমার পরিবারে কেউ ফেসবুক ব্যবহার করতে পারবে না। যে কোম্পানি সবাইকে মদ খাওয়ায় সে কোম্পানির মালিক মদ খায় না। বলে আমার যদি লিভার ফুলে যায় তাহলে বাকিদের ফলাবো কি করে? আমাকে খেতে হবে বাদাম, বাকিরা মদ খাবে। মিষ্টি দোকানদার মিষ্টি বানাচ্ছে, বলে তোমাদের সুগার হোক, আমি খাবো না, আমি বিক্রি করবো, ও খায় না। হ্যাঁ, এই কোনেই তো আছে রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, উনি খায়, আমি তো কিনেছি, বড় দোকান, উনি বাবরে। হ্যাঁ, মনে রাখবে। সঙ্গে সঙ্গে ওই আইফোন কোম্পানির যিনি মালিক আছেন তিনি ফেসবুকের মালিককে একটা মহামূল্যবান কথা বলেছিলেন জীবনে যদি কোনোদিন অশান্তিতে পড়ো, জীবনে যদি কোনোদিন শান্তি অন্তর থেকে দূরে চলে যায়, ভারতবর্ষের উত্তরাখণ্ডের নৈনিতালে কাঠিয়ারাম বাবার আশ্রম বলে একজন সাধুর ছোট্ট একটা কুটির আছে, যদি কোনোদিন সম্ভব হয় আশ্রমে গিয়ে সাধুর চরণ প্রান্তে 10 মিনিট বসবে, তোমার জীবনের শান্তি পুনরায় ফিরে আসবে। হরি বল, হরি বল। এত বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভাবো, আমেরিকার লোক যারা, যাদের জীবনে সব আছে, তারা ভারতবর্ষে ছুটে আসছে সাধুর চরণ তলে বসার জন্য। হ্যাঁ, আর আমার বাড়ির পাশ দিয়ে যদি কেউ বৈষ্ণব হেঁটে চলে যায়, গোপাল আবার ভক্ত হয়েছে, মালা পড়ছে। ওরে পড়িসনি, এখন খাবিনি তো কখন খাবি? এখনই খা। হ্যাঁ, খেতে খেতে গোটা সংসার খেয়ে ফেললো চিবিয়ে, তাও খাওয়া শেষ হয়নি। মানুষ মরার সময় ডাক্তারে জবাব দেয় না, কি বলে? বাড়ি নিয়ে চলে যান, যা খেতে চায় খাইয়ে দেন, যেখানে ঘুরতে চায় ঘুরিয়ে দেন, ডাক্তার জানে হয়ে এসছে। হ্যাঁ, ডাক্তারে বললো না একটু হরিনাম শোনান, একটু দীক্ষা দেন, একটা গলায় তুলসীর মালা দেন, অনেক তো হলো, সংসারের জন্য খাঁচাখাঁচি, এবার নিজের জন্য একটু করো, হে নিজের জন্য একটু করো। আর কবে করবে? বলে না, সারা জীবন করেছি, এখনো সংসারের জন্যই করতে থাকবো। হ্যাঁ, আজ পর্যন্ত জগতে কোনো মানুষ কাউকে দাঁড় করিয়ে বলেনি আমি ভালো আছি। সবাই বলে মোটামুটি আছি, কেটে যাচ্ছে, মোটামুটি চলে যাচ্ছে। ভালো আছে কে জানেন? ভালো আছে সে যে ঈশ্বরের চরণে সান্নিধ্য লাভ করতে পেরেছে। ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুর রঘুনাথ দাসের গুরুদেব রঘুনাথ দাসকে গিয়ে বলছে, রঘুনাথ, আজকে আমাদের আশ্রমে একজন সাধু আসবে, যে সাধুর নাম হচ্ছে নামাচার্য শিল ঠাকুর হরিদাস, তুমি কি যাবে সেই সাধুর সঙ্গে দেখা করতে? বলে যাবো তো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আর আগামী বছর থেকে তোমরা যদি কীর্তন করাও, আমি আসি যাই আর না আসি, এত উঁচুতে মঞ্চ করবে না, হ্যাঁ নিচে করবে। কারণ ভক্তদের সঙ্গে যত কানেক্টিভিটিটা কাছাকাছি হবে না, গান গেয়ে একটু মনে উপরে উঠে গেছি মনে হয় না, একটু উপর দিকে উঠে গেছে, উপর দিকে উঠে গেলে পড়ে যাওয়ার ভয় বেশি, পা হাত পা ভেঙে যায়, একটু উপর দিকে উঠতে, নিচের দিকে থাকলে ভালো হয় একটু। হ্যাঁ, 1.5 ফুট। যাক, বলতে গিয়ে বলবো হরিদাস ঠাকুর চলে এসছে কাছে। হরিদাস ঠাকুর এসছে, সব ছাত্ররা ঘিরে বসেছে, আর হরিদাস ঠাকুর বলছে, জানো তো এতদিন পর্যন্ত আমাদের যাকে তোমরা কৃষ্ণ বলে জানো, সেই কৃষ্ণ এই যুগে আবার তো এসে পড়েছে নদীয়ার মাটিতে। হরিদাস ঠাকুর বলে উঠছে, কি বলছে? এসেছে ব্রজের মাতা, ওই দেখো কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদীয়া। এসেছে এসেছে ব্রজের মাতা। একটু হাত তোলা যাবে, একটু তালি দেওয়া যায়,
এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। কালো সখা আয় তোরা দেখবি, আয় দেখবি যায় তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রঙে ফিরেছে। হাত নামাচ্ছে কারা? এই সৌর ক্যামেরাটা ঘোরাতো। হাত যে নামাচ্ছে, আমি যাওয়ার সময় চেয়ারম্যান স্যারকে বলে যাব যেন সে লক্ষ্মীর ভান্ডার না পায়, নাম কেটে দেবে। চলো, হ্যাঁ দাও, তাহলে যাও। বা রং ফিরেছে, ঢং ফিরেছে, রঙে ফিরেছে, ও তার ঢঙে ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ও গো রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে। ওগো কালো এখন চেনা এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, কালো 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 বড়, কালো বড়, ও তার কালো বরণা, কালো বরণ নাই, ওগো রাই অঙ্গে দেখো রাই অঙ্গে, অঙ্গ মেখে, অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণা, রাই অঙ্গে, অঙ্গ মেখে, অঙ্গ মেখে গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায়, নদিয়ায় তোদের এই সোনার নদী গায়, নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। যত সব কুলো ললনা তার বাঁশির গানে, ভুলত কুলের, ভুলত কুলের ধর্ম রাখত না। যত সব কুল ললনা বাঁশির সুরে তুলতে হবে যন্ত্রণা, তার বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না। ওই না বাঁশির সুরে বলতে যাবে রাধার প্রেমের নগর, রসের সাগর, প্রেম বিলাতে
এ ধরায় এ ধরায় তোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায় ছুটে আয় ছুটে যায় ছুটে আয় ছুটে আয় ছুটে ছুটে আমি তোমার হলাম আমি তোমার আমি তোমার হলাম আমি তোমার আমি তোমার হলাম আমি তোমার কে রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেছে আমি তোমার হলাম পায়ে পড়ছে কে ওঠো কে ঠাকুর আমি রঘুনাথ একই রে তুই না জেনে শুনে আমার পায়ে পড়লি আমি তোমার হলাম হ্যাঁ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয় হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে যে সে সাধু নাকি হরিদাস ঠাকুরের মতো সাধু বুকের মধ্যে জড়িয়ে ধরে রঘুনাথ দাসকে বলে উঠছে তোমার নাম কি আগে আমার নাম রঘুনাথ ঠাকুর তোমার নাম কি আমার নাম হরিদাস বাহ এই জগতে কেউ মায়ার দাস কেউ গাড়ি বাড়ির দাস কেউ টাকা পয়সার দাস কেউ বিষয় সম্পত্তির দাস আর তুমি কিনা হরির দাস বাহ শুনে ভালো লাগলো তোমার পরিচয়টা শুনে বড় ভালো লাগলো জানো তো হ্যাঁ আচ্ছা ঠাকুর তুমি দেখতে এত সুন্দর কেন হলে রঘুনাথ দাস বলছে ওরে আমি দেখতে কেন এত ভালো ওটা তো বলতে পারবো না তবে আমি যে দল থেকে এসেছি আমার দলের যে আসল লোকটা তাকে দেখতে আরো সুন্দর তুই কি জানিস হ্যাঁ তোমার দলের যে আসল লোকটা আমি চাই তুমি আমাকে একবার তার কাছে নিয়ে চলো হ্যাঁ যেই বলেছে হরিদাস ঠাকুর বলছে বাবা এখনো তো তোর তার কাছে যাওয়ার মতো সময় হয়নি সময় আসুক আমি তোকে ঠিক একদিন তার কাছে নিয়ে তাহলে আমাকে আশীর্বাদ করো আমি যেন ঠিক সময়ে তার দেখাটা পেয়ে যাই হ্যাঁ আশীর্বাদ করছে হরিদাস ঠাকুর কে হরিদাস কৃপা কইল রঘুনাথের উপরে রঘুনাথের যেই কৃপার কারণ হইল চৈতন্য পাইবারে চৈতন্য পাইবারে যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস রঘুনাথ চৈতন্যে পাইল ভক্তি পাইল ভক্তি জন্মিল বিশ্বাস জন্মিল ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের কৃপা পাওয়ার পরে রঘুনাথের অন্তরে গৌর প্রেম পরিপূর্ণভাবে স্থাপিত হয়ে গেল গাছটা যদি ভালো মাটিতে পড়ে যদি ভালো গাছটা হয় ওটা এমনি সুন্দর ফল দেয় বড় হতে কোনো কষ্ট হয় না ওটা আপনাদের জয়নগর একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর জন্মস্থান যার নাম কানাইলাল ভট্টাচার্য মজিলপুরে তার জন্ম হয়েছে তা জয়নগরের মানুষ খোঁজ খবর না রাখলেও আমরা টুকটাক রাখি কেন প্রয়োজন তো পেটের তাগিদে রাখতে হয় আর কি কানাইলাল ভট্টাচার্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন
জীবনে প্রথম দিন মায়ের চরণে প্রণাম করে মাকে বলেছিলেন, মা তুমি তো শুধু আমার মা, তুমি আমাকে আশীর্বাদ করতে পারো না যেন আমি দেশ মায়ের জন্য কিছু করতে পারি? সেদিনও মা আশীর্বাদ করেছিল, এমন একদিন দিন আসবে যেদিন তুই মরে যাওয়ার পরেও দেশের মানুষ সোনার অক্ষরে তোর নামটা লিখে রাখবে নিজেদের অন্তরে। আজকে মানুষ তাকে মনে রাখেনি কেন? মানুষ ভুলে গিয়েছে, মানুষ তো স্বাধীনতা পেয়ে গিয়েছে। খাল পেরিয়ে গেলে কুমিরকে প্রয়োজন হয় না, বলে খাল পেরোলে কুমির শালা। যেদিনকে মানুষ পরাধীন ছিল সেদিনকে মানুষের তাকে প্রয়োজন ছিল। মনে রাখবেন, আমাদের জীবনে যেগুলো প্রয়োজন ছিল না আমরা সেগুলোকে নিয়ে বড্ড মাতামাতি করি, আর যেগুলো আমাদের জীবনে প্রয়োজন আমরা সেগুলোকে নিয়ে মোটেও কেউ মাথা ঘামাতে চাই না। হ্যাঁ, আমরা ইতিহাস পড়ি, আমরা বাবরের কথা পড়ি, আমরা ঔরঙ্গজেবের কথা পড়ি, আমরা শাহজাহানের কথা পড়ি। এরা ভারতবর্ষকে বারবার লুটে নিয়ে গেছে, ভারতবর্ষের ক্ষতি করেছে, তাদের ইতিহাস আমরা পড়ি। কিন্তু আমরা ছত্রপতি শিবাজির জীবনীটা একবারও খুলে দেখি না, যার ভয়ে মোগলরা পিছু হটতে বাধ্য হয়েছিল। মনে রাখবেন, প্রকৃত কল্যাণ যে জিনিসে হবে সেই জিনিসটা সবার নিচে থাকে। বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে গিয়েছে, বিবেকানন্দকে অপমান করার জন্যে সমস্ত ধর্মগ্রন্থকে একটা একটা করে সাজিয়ে সবার নিচে ভগবত গীতাটা ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে। বিবেকানন্দকে ডেকে বলা হচ্ছে, এই আপনাদের বই যে কিনা সবার নিচে আছে। বিবেকানন্দ বুঝে নিয়েছে আমাকে অপমান করার জন্য এরা এই বুদ্ধিটা করছে। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, ভালো করে তাকিয়ে দেখুন, আমাদের শ্রীমদ্ ভগবত গীতার নিচে নেই, উপরে তোমরা যতগুলো বই রেখেছো সমস্ত বইয়ের ভার শ্রীমদ্ ভগবত গীতা নিজের কাঁধে বয়ে নিয়ে আছে। এটাই হচ্ছে সনাতন ধর্ম। মনে রাখবে, হ্যাঁ, যে সমস্ত কিছু ধর্মের ভার বহন করতে পারে, যা শাশ্বত সনাতন চিরন্তন থেকে ছিল, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যার ক্ষয় নেই, সেটাই তো সনাতন ধর্ম, যার কোনোদিন বিনাশ হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগতে যাই করবেন, যেভাবেই করবেন, কাগজটা যতক্ষণ পর্যন্ত কাগজ হিসাবে থাকে তার মূল্য অনেক, পুড়ে ছাই হয়ে গেলে ছাইয়ের দামে বিক্রি হয়ে যায়, কাগজ বলে আর কেউ মানে না। রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের চরণটা জড়িয়ে ধরে আশীর্বাদটা চেয়ে নিয়েছে, হরিদাস ঠাকুর আশীর্বাদ করে দিয়ে চলে গেল। আর হরিদাস ঠাকুর যখন আশীর্বাদ করে দিয়ে চলে গেল, রঘুনাথের মন গৌর প্রেমে, গৌরের জন্য ব্যাকুল হয়ে উঠল। পড়াশুনো শিক্ষা শেষ করে রঘুনাথ দাস নিজের ঘরে ফিরে এসেছে। আর রঘুনাথ দাস যখন নিজের ঘরে ফিরে এসেছে, বাবা জ্যাঠা দেখছে ছেলেটা আমাদের যেমন ছিল তেমন তো নেই, ছেলেটা কেমন যেন স্থির হয়ে গেছে। রঘুনাথ দাসকে গিয়ে জিজ্ঞাসা করছে, রঘুনাথ তোমার মনে তো চঞ্চল কেন বাবা? হ্যাঁ, একদিনকে রঘুনাথ দাস বাবা জ্যাঠা দুইজনে গিয়েছে, লুকিয়ে লুকিয়ে ছেলেটার দিকে তাকিয়ে দেখছে ছেলেটা কি করছে। ছেলেটা দিনরাত ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে নয়ন জলে বুক ভাসে, একসঙ্গে একভাবে বিড়বিড় করে বলতেই তো থাকে, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে।
গো